শুক্রবার সকাল ৯টা ৩০ থেকে দীর্ঘক্ষণ সময় ধরে বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি এক বিশাল মানববন্ধনের আয়োজন করেন। এতে গর্বের বাকেরগঞ্জ মানবতার স্বেচ্ছাসেবী সংগঠন সার্বিক সকল সহযোগিতা করেন। এ সময় মানববন্ধনে যোগ দেন কেন্দ্রীয় কার্যালয় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও বাকেরগঞ্জের সদস্যগণ। তাদের সাথে যুক্ত হয় ১৪ ইউনিয়নের সদস্যগণ এবং বাকেরগঞ্জ বসবাসরত স্থায়ী জনগণ। রাতের আধারে চুরি হওয়া এই জেলা পুনরায় ফেরতের দাবিতে এই মানববন্ধন আয়োজন। বিশেষ প্রতিবেদন আল ইমরান। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ হাওলাদার। প্রায় ২ শতাব্দী ধরে ১৭৯৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাকেরগঞ্জ একটি স্বীকৃত প্রশাসনিক ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত ছিল। ১৮০১ সালে ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় জেলা সদর বরিশালের স্থানান্তর করা হলেও বাকেরগঞ্জ জেলার নাম ও মর্যাদা বহাল ছিল। ১৯৯৩ সালের ১ জানুয়ারি চুরিকৃত নমুনা হারে এটি বাকেরগঞ্জ জেলার নাম পরিবর্তন করে বরিশাল জেলায় রূপান্তরিত করে, আর বাকেরগঞ্জ জেলা থেকে উপজেলা নাম করে দেওয়া হয়। কোনো সরকারি প্রজ্ঞাপন হয় নাই। সরকারি বিধি অনুযায়ী নিকার অনুমোদন ছাড়াই এই পরিবর্তন করা হয়েছে। বাকেরগঞ্জ জেলা চাই। পরবর্তীতে এই দাবি না মানলে কঠোর মানববন্ধনের ডাক দেবেন বলে জানান মোজাম্মেল হোসেন মোহন, সভাপতি গর্বের বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠন ও কেন্দ্রীয় কার্যালয়। ভরসা ও আস্থা রাখুন মনির সাউন্ড সিস্টেম অ্যান্ড ডেকোরেটরে। আপনার অনুষ্ঠান হোক গল্পের মতো সুন্দর। ইভেন্ট সার্ভিসের জগতের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।